কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেবর্ষি নারদ ভগবানের নাম করতে করতে আসছে মা, আর ঠিক এমন সময় ওই রাজা দণ্ডি উঠানের মধ্যে ঘোড়াটাকে স্নান করাচ্ছে, যত্ন করছে, ভালোবাসছে। এমন সময় নারদ মুনি দেখে বলছে, আরে আরে রাজা দণ্ডি উঠানের মধ্যে কি ঘোড়া দেখছি? আরে এত অপূর্ব ঘোড়া তো আমি তো কখনো দেখিনি, আমি জীবনে দেখিনি এত অপূর্ব ঘোড়া। আরে রাজা দণ্ডি উঠানের মধ্যে, কিন্তু রাজা দণ্ডিকে কি দেখাচ্ছে ভালো? এই জগতের সবচেয়ে সুন্দর ঘোড়াটা এই রাজা দণ্ডির উঠানের মধ্যে রাজা দণ্ডির কাছে আছে, আর আমার প্রভু জগতের সবচেয়ে সুন্দর। আমার প্রভুকে একমাত্র এই ঘোড়ার পিঠে শোভা পাবে। হ্যাঁ, তাই তাড়াতাড়ি আমি যাব সেই আমার প্রভুর কাছে। তাড়াতাড়ি গিয়ে ও মা দ্বারকায় যাচ্ছে, মা দ্বারকায় গিয়ে ভগবান সিংহাসন আলো করে বসে আছে, আর এদিকে দেবর্ষি নারদ তাড়াতাড়ি করে গিয়ে প্রভুর চরণে প্রণাম করছে। আরে নারদ আসো আসো আসো, নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার তোমার মনে এত আনন্দ কিসে? হ্যাঁ, এত আনন্দ করছো কিসের আনন্দ এত? বলছে প্রভু প্রভু তোমাকে আরো বলবো কি? প্রভু বলে কি? পাশেই কিন্তু বসে আছে দাদা বলরাম। বলছে কি বলবে? বলে প্রভু আমি একটা ভালো ঘোড়া দেখে এসেছি, জগতে যেমন সবচেয়ে সুন্দর তুমি, আর সেই ঘোড়াটাও জগতে সবচেয়ে সুন্দর। বলরাম বলছে তাই নাকি? বলে হ্যাঁ দাদা, অত সুন্দর ঘোড়া আমি কখনো দেখিনি, আমি জীবনে দেখিনি। তাই আমি ওই ঘোড়াটাকে আমি মনে মনে ভেবেছি ওই ঘোড়াটা আমার প্রভুকেই একমাত্র দেখাবে ভালো। তা ওই ঘোড়াটা কোথায় আছে? না রাজা দণ্ডির বাড়িতে আছে প্রভু। তা বলরাম বলছে বেশ তো, রাজা দণ্ডির বাড়িতে আছে। দণ্ডি রাজাতে এবছরে তো এখনো আমার ভাইকে কর দেয়নি। হ্যাঁ মা, কর যেমন আমরা সরকারকে কর দিতে হয়, সরকারকে কর দিতে হয় মা আমাদের, ঠিক তেমন ওই দ্বারকার রাজাকে সমস্ত রাজারা কর দিত। তা বলছে আমাকে তো এখনো কর দেয়নি, তা এক কাজ করো না নারু, ওই ঘোড়াটা কর হিসেবে ওই রাজা দণ্ডিকে একটা পত্র লিখে দিলে হয়। বলে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো। এই বলে মা একটা পত্র লিখেছে, কর হিসেবে এই ঘোড়াটা দাবি করেছে। আর এদিকে দেবর্ষি নারদ যাচ্ছে মা সেই পত্র নিয়ে। আজ পত্র নিয়ে নারদ মুনি ছুটিতে লাগিল, আজ পত্র নিয়ে নারদ মুনি ছুটিতে লাগিল, আজ পত্র নিয়ে নারদ মুনি ছুটিতে লাগিল, আজ পত্র নিয়ে নারদ মুনি ছুটিতে লাগিল। হরিবল হরিবল হরিবল। পত্র লয়ে নারদ মুনি ছুটে যায়, ছুটে যায়। কর্মের গতি কেমন দেখুন বাবা, আপনি যেতে চাইবেন না, আমরা কেউ যেতে চাই না, কিন্তু আমাদের যেতে হয়। নিয়ে যাবে কে? না আমাদের কর্ম আমাদের নিয়ে যাবে। এই যে এতগুলো মা আছি বাবা আছি, আমরা তো ভগবানকে আমরা কি বলি মা, যে হে ভগবান আমাদের একটু বৃদ্ধ করিয়ে দাও না গো, আমার মাথার চুলগুলো যেন সব সাদা হয়ে যায়, করে দাও না ঠাকুর, আমাদের আমরা যেন বৃদ্ধ হয়ে যাই, আমাদের যেন আমরা অকর্মণ্য হয়ে যাই। আমরা ভগবানকে বলি মা? আমরা বলি? বলি না, কিন্তু আমাদের হতে হয়, আমাদের হতে হয়। কালের প্রবর্তনের দ্বারাই আমাদের হতে হয়, কালের প্রবর্তন। আমরা কেউ ভগবানকে বলি না যে হে ভগবান তোমার এত নাম শুনি, তোমার এত গান শুনি, এই ধরো না। আমি হয়তো আমি তো গান করি, আমি যদি ভগবানকে বলি হে ঠাকুর তোমার আমি এত গান করি, এত নাম করি, আমাকে একটু দুঃখ দাও না গো, দেবে না। একটু সুখ দাও, তোমার এত নাম করি, এত গান করি, একটু সুখ দেওয়া যায় না, দেবে না।
তাহলে আপনারা বলবেন তাহলে ভগবান বসে আছে কেন? সুখও দিতে পারবে না, দুঃখও দিতে পারবে না, বসে আছে কেন? কেন বসে আছে জানেন বাবা? শুধু আমাদের কর্মের ফলটা দেবার জন্য বসে আছে ভগবান। শুধুমাত্র কর্মের ফল দেবার জন্য ভগবান বসে আছে। হ্যাঁ, আপনারা আমরা ভাবি যে এত কষ্ট এত দুঃখ সহ্য হয় না, সহ্য হয় না, এত ভগবানের নাম শুনি গান শুনি তবু কেন এত জ্বালা যন্ত্রণা? অমুকের দোষ দিই, এই আমার শাশুড়ির দোষ দিই, এই আমার বৌমার দোষ দিই, দিই না মা? হ্যাঁ, কিন্তু না মা, কেউ কেউ কারোর জন্য কেউ দোষী নয়। আমাদের কর্মফল আমাদেরই ভোগ করতে হবে। তার প্রমাণটা দেখুন, অন্ধ ধৃতরাষ্ট্র রাতের অন্ধকারে কৃষ্ণের কাছে হাত জোড়ো করে কাঁদছে আর বলছে, হে কৃষ্ণ, আমি জন্ম থেকে অন্ধ হলাম, আমি পৃথিবীর আলো দেখি। যে পৃথিবীর আলো দেখে সে নাকি অনেক অনেক অন্যায় করে, অপরাধ করে। কিন্তু কৃষ্ণ, আমি তো পৃথিবীর আলো দেখিনি। আমার মায়ের গর্ভ থেকে যখনই আমি জন্মালাম তখন থেকেই আমি অন্ধ, পৃথিবীর আলো দেখলাম না, আমার শত পুত্রকেও আমি দেখলাম না। অথচ কৃষ্ণ, আমার শত পুত্র কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে, তাও আমার থেকে আগে তাদের মৃত্যু হলো। বলতে পারো কৃষ্ণ, বলতে পারো কৃষ্ণ, আমার থেকে আগে তারা মরে আছে কেন? কৃষ্ণ, আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি? কৃষ্ণ হাসছে, হ্যাঁ তুমি অপরাধ করেছিলে। ধৃতরাষ্ট্র মানে কি বাবা? ধৃতরাষ্ট্র মানে যিনি রাষ্ট্রটাকে ধরে রাখে, এই দেহরূপ রাষ্ট্রটাকে যিনি ধরে রাখে তারই নাম হলো ধৃতরাষ্ট্র। আর রাষ্ট্রপতি যদি অন্ধ হয় তাহলে রাষ্ট্র ভালো চলবে? চলবে না। তা বলছে কি? বলছে তুমি অপরাধ করেছিলে, তোমার মনে নেই। স্বাভাবিক কারোরই মনে থাকে না বাবা। হ্যাঁ, স্বাভাবিক কারোরই মনে থাকে না। যাদের মনে থাকে তাদের বলে জাতিস্বর। এমন মানুষ খুব কম দেখা যায়, নেই বললে ভুল হবে, আছে। তবে তুমিও অপরাধ করেছিলে। তোমার মন্ত্রীর কথা শুনে তুমি অপরাধ করেছিলে। তুমি এক দেশে তুমি রাজা ছিলে, তোমার নাম ছিল উত্তম, তোমার কাজে উত্তম, তোমার ভক্তিতে উত্তম, তুমি পণ্ডিত রাজা, তুমি পরাক্রান্তশালী রাজা, কে তুমিও অপরাধ করেছিলে। বলো কৃষ্ণ, বলো আমি কি অপরাধ করেছি? বলো কৃষ্ণ, বলো আমি কি অপরাধ করেছি? তার জন্য আমার এত কষ্ট পেতে হলো, বলো। বলবো, তোমার রাজ্যে দুজন ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিল, তাদের কোনো সন্তান আদি ছিল না, কিন্তু দুটো হাঁস ছিল, একটা হাঁস আর একটা হইসুরি। এই দুটো হাঁস দুটোকে লালন পালন করত, ভীষণ ভালোবাসত। একদিন ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী আমরা চলো না গো, একটু তীর্থে তীর্থে ভ্রমণ করে আসি। ভালো কথা তো স্বামী, চলো স্বামী, আমাদের খুব আনন্দ হচ্ছে স্বামী, চলো আমিও যাব। বলে হ্যাঁ, কিন্তু হাঁস দুটো কি হবে বলো তো? এদের তো ফেলে রেখে যাওয়া হবে না, এরা তো মারা যাবে। কি হবে? বলে না, এদের ফেলে রেখে যাওয়া হবে না, এরা তো মারা যাবে, প্রাণে মারা যাবে, এদের তো আমরা খুবই ভালোবাসি। তা ও স্বামী, আমরা উত্তম রাজা আমার রাজ্যে রয়েছে, সেই রাজার কাজ কি না প্রজাদের সুযোগ সুবিধার জন্য রাজা। তা চলো না স্বামী, আমরা রাজার কাছে যাই। এই বলে মা ব্রাহ্মণ ব্রাহ্মণী রাজা মশাইয়ের কাছে গেছে। আর রাজা উত্তম দেখে বলছে, আরে 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 আপনারা এসে আসুন আসুন আসুন, কি চাই আপনারা বলুন, আমি আপনারা যা চাইবেন আমি দেব। কারণ খুব ধার্মিক রাজা তো, প্রচন্ড ভালো রাজা। তা বলছে বলুন আপনাদের কি চাই, যা চাইবেন আমি তাই দেব। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী বলছেন, না মহারাজ, আমি কিছু চাইতে আসিনি, আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করতে যাব। রাজা উত্তম জানে, কোনো এক রাজ্যে, কোনো দেশে, কোনো গ্রামে, কোনো এক পাড়ায়, কোনো এক বাড়িতে যদি সাধু থাকে, সেই বাড়ির মঙ্গল, সেই গ্রামের মঙ্গল, সেই পাড়ার মঙ্গল মা। তাই রাজা জানতো যে এই ব্রাহ্মণ ব্রাহ্মণী পরম ভক্ত, এরা হলো আমার রাজ্যের উন্নত। তাই বলো তোমাদের জন্য আমি কি করতে পারি।
তাই সে ব্রাহ্মণী বলছে মহারাজ আমাদের জন্য কিছু করতে হবে না, আমরা তীর্থে ভ্রমণ করতে যাব, আর এই দুটো হাঁসকে যদি আপনি একটু সুরক্ষিত জায়গায় রেখে দেন। বলে ঠিক আছে, এই কে আছো, এই নিয়ে যাও দুটো হাঁস, নিয়ে গিয়ে সুরক্ষিত জায়গায় রেখে দাও। তা আপনারা কবে আসবেন তা তো আমরা বলতে পারবো না, তবে ঠিক সময় মতন আমরা চলে আসবো। এই বলে ব্রাহ্মণী চলে গেছে মা। আর এদিকে রাজা উত্তম তো এখন খুব আনন্দে আছে। কিছুদিন ওই হাঁস দুটো থাকার পরে হইশুনি একটা ডিম দিয়েছে, আর মন্ত্রী কানে কানে গিয়ে বলছে মহারাজ আপনার কোনো চিন্তা নেই, আপনি জীবনে অনেক ভালো মন্দ খেয়েছেন, তবে কখনো হাঁসের ডিম আপনি খাননি, খেয়ে দেখুন আপনার মুখে খুব ভালো লাগবে। না না, তা কি করে হবে, আমার কাছে বিশ্বাস করে রেখে গেছে, আমি রক্ষক, আমি যদি ভক্ষক হই তাহলে কি হবে? আরে বাবা সবাই তো হয়, আপনি হবেন দোষী। হ্যাঁ, আরে বাবা তারা আস্তে আস্তে আরো ডিম দেবে, আপনি চিন্তা করবেন না। এখন রাজামশাই ভাবছে হতে পারে, এখন একটা ডিম খেয়েছে, দুটো ডিম খেয়েছে, এইভাবে খেতে 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 মা যখন 100টা খেয়ে ফেলেছে, তখন ওই হাঁস আর ওই শুনি কাঁদছে ভগবানের কাছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কৃপাময়, ওগো দয়াময় বলো, আমরা কি অপরাধ করেছি? তুমি বলে দাও কোন অপরাধে আমাদের এমন হলো, দয়াময় ও বলতে পারো ঠাকুর, আমরা মানুষের মতন চিৎকার করতে পারি না, আমরা মানুষের মতন কথা বলতে পারি না ঠাকুর, আমাদেরও সন্তানকে তো আমরা কষ্ট করে জন্ম দিয়েছি ঠাকুর, আমারও তো কষ্ট হয়েছে, তবে যে রক্ষক তিনি যদি ভক্ষক হয় তাহলে আমরা কোথায় যাব? ওই দুটো হাঁস মারা যাচ্ছে, যন্ত্রণায় ছটফট ছটফট করছে, সন্তানের যন্ত্রণা ছটফট করছে, মারা যাচ্ছে, আর রাজা উত্তমকে অভিশাপ দিচ্ছে, হে রাজা উত্তম, আমার যেমন 100টা ডিমকে তুমি নষ্ট করেছো, তেমন আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমারও শতপুত্র তোমার চোখের সামনে মরে পড়ে থাকবে, বলে সেই দিন তুমি ব্যথা পাবে, হরি দেখা পাবে, সেই দিন তুমি ব্যথা পাবে, সেই দিন তুমি দেখা পাবে, আমার মতো কষ্ট পাবে, সেই দিন তুমি দেখা পাবে, আমার মতো কষ্ট পাবে, সেই দিন তুমি দেখা পাবে, আমার মতো কষ্ট পাবে, বলিয়ে জানবে নয় হৃদয় গৌর, আমার মতো কষ্ট পাবে জানবে নাই জানবে, আমার মতো কষ্ট পাবে সেই দিন তুমি দেখা পাবে। ভগবান বললেন সেই দিনের অভিশাপ ফলস্ফূত হয়ে আজকের তোমার ফলভোগ করতে হলো, তার জন্য আমি দায়ী না। তোমার সন্তান মারা গেছে, ভগবানকে স্পর্শ করছে অন্ধ ধৃতরাষ্ট্র, ভগবানকে স্পর্শ করছে, ভগবান কাছে আছে, অত ভগবান তার কর্মফল তারই ভোগ করতে হলো। আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা, দোষ কারো, আমাদের কর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে। একটা ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, আর রাস্তার ধারে একটা আঙুর ফলের বাগান পড়েছে,
আঙুর দেখলে কার না খেতে ভালো লাগে বলুন তো বাবা? হ্যাঁ, সেই আঙুর ফলটা দেখে মনে মনে ভাবছে আহা গো যদি একটু আঙুর পেতাম তো ভালো হতো। এখন যাচ্ছে, দেখলো কে না? চোখ দেখেছে। তাহলে আঙুরটা তো খেতে হবে, আঙুর গাছের কাছে যেতে হবে, তাহলে নিয়ে যাবে কে না? পা। দেখলো চোখ, নিয়ে গেল পা। পারবে কে বাবা? না হাত পারবে? হাত পারবে। তাহলে দেখলো চোখ, নিয়ে গেল পা, পারবে হাত। তা হাতটা পেরে কি হাতের মধ্যে রেখে দেবে? বলছে না। কি করবে? না মুখের মধ্যে দেবে। আর মুখের মধ্যেই কি থাকবে? বলে না। তা কি হবে? না পেটের মধ্যে যাবে। আর বাঙালির যে মালিক, বাগানের যে মালিক, সে জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে আঙুর ফল চুরি করতে এসেছে। একটা লাঠি নিয়েছে মা। লাঠি নিয়ে কি করেছে? সেই ভদ্রলোকের কি একেবারে দুম করে পিঠে, যেই না পিঠের মধ্যে মেরেছে। আর পিঠ বলছে হই দেখো আমি কি দোষ করলাম, আমি দেখলাম না, আমি খেলাম না, আমি আঙুর গাছের কাছে গেলাম না, অথচ আমি মার খেলাম। আর একটু এগিয়ে যাই, দেখি তারপরে কি ঘটনাটা ঘটেছে। ওমা যেই পিঠ মার খেয়েছে, আর জলটা পড়বে কোথা থেকে? একটু বলুন মা। আহা গো কত কি জানে, দেখেছে? চোখ থেকে পড়বে। তাহলে দেখেছিল কে? না চোখই দেখেছে, চোখ থেকেই জলটা পড়েছে। তাহলে ঘুরছে আমাদের কর্ম, চক্রবাত পরিবর্তনতে সুখানিচা দুঃখনিচা, চক্রের মতন ঘুরছে। ভবের গাছে বেঁধে দিয়ে মা ভাব দিতে ছবিরত, ভবের গাছে বেঁধে দিয়ে মা ভাব দিতে ছবিরত। ও মা কি দোষেতে করিলি আমার ঘটার কলুর অনুগত, কি দোষেতে করিলি আমার ছটার কলুর অনুগত। ঘুরবি কত মায়াময়, ঘুরবি কত মায়াময়, ঘুরবি কত চোখ ঢাকা বলদের মতো মা, মায়াময়, ঘুরবি কত মায়াময়, ঘুরবি কত ঢাকা বলদের মতো মা, নিতাই গৌর হরি বল। কত মায়াময়, ঘুরবি কত। তাই আজকের দেবর্ষী নারদ কি করেছে মা? তাড়াতাড়ি করে আনছে। কি আনছে? না সেই পত্রটা লিখে দিয়েছিল দাদা বলরাম যে ঘোড়াটা কর রূপে দিতে হবে। তাই সেই ঘোড়াটাকে সেই পত্র নিয়ে এসেছে মা। আর এদিকে রাজা দণ্ডী সেই সময় ঘোড়াটাকে উঠানের মধ্যে রেখে দিয়েছে। এখন সুন্দরভাবে যত্ন করছে। দেবর্ষী নারদকে দেখে, আরে আরে হে দেবর্ষী নারদ, আমার কত সৌভাগ্য, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি পরম সাধু, সাধুর চরণ ধুলি আমার বাড়িতে পড়েছে। আরে আসুন আসুন আসুন। বলে মহারাজ আমি তো বসতে আসিনি, এই নিন এই পত্র রাজা ধীরাজ দিয়েছে, এই পত্র ঠিক সময় মতন পড়ে নেবেন, আমি টেবিলের মধ্যে রেখে দিচ্ছি। নারদমণি টেবিলের মধ্যে রেখে চলে গেছে বাবা। আর এদিকে রাজা দণ্ডী এ কাজ ও কাজ সে কাজ করতে করতে ওই চিঠিটা পড়তে ভুলে গেছে। যখন চিঠিটা পড়তে ভুলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে মা। এমন সময় উর্বশী কি করেছে? উর্বশী বাড়িতে এসে বলছে মহারাজ এই টেবিলের মধ্যে চিঠিটা পড়ে আছে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ওই দেবর্ষী নারদ এসে চিঠি দিয়ে গেছে, রাজা ধীরাজ দিয়েছে, আমার তো কর দিতে বাকি আছে, তবে দু একদিনের মধ্যে দিয়ে দিতাম, তবু রাজা ধীরাজ চিঠিটা দিয়েছে, দাও তো নাকি চিঠিটা পড়ি। ও মা চিঠিটা পড়েছে মা গো। চিঠিটা পড়ে যে কি লেখা আছে মায়েরা ভালো করে বলতে পারবে। যেই চিঠি পড়েছে রাজা দণ্ডী স্তম্ভিত হয়ে বসে পড়েছে। মহারাজ আপনি বসে পড়লেন কেন? কি ব্যাপার? আপনি কথা বলছেন না কেন? কথা বলুন। কথা বলছেন না। আরে বাবা করের পরিমাণটা বেশি লিখেছে, আপনি কিছু চিন্তা করবেন না, হাত জোড়া করে একটু করের পরিমাণটা কমাতে বলবেন, কমিয়ে ফেলবেন, আপনি চিন্তা করছেন। আরে আরে আপনি কথা বলুন। কথা বলছেন, কথা বলছে না দেখে উর্বশী বলছে আমি চিঠিটা আমি পড়ে দেখি। যেই চিঠিটা পড়েছে মা গো, উর্বশী যেই চিঠি পড়েছে আর চিঠির মধ্যে লেখা আছে ঘোড়াটাই সেই দ্বারকার রাজা ঘোড়াটা কর হিসেবে চেয়েছে। সঙ্গে সঙ্গে উর্বশী বলছে ওগো মহারাজ
গোবগারা মহারাজ এ আপনি 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 কি দেখলেন মহারাজ? না না, আমি আমি কিছুতেই যাব না, আপনাকে ছেড়ে আমি কিছুতেই যাব না মহারাজ, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না মহারাজ, মহারাজ আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। উর্বশী তো অঝর নয়নে কাঁদছে, স্বামী আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আর এদিকে রাজা দণ্ডিও কাঁদছে যে হে উর্বশী আমি তোমাকেও তো দিতে পারবো না, তুমি আমার স্ত্রী। দুজনে কান্নাকাটি করছে, এখন কি করি কি করি কি করি কি করা যায় এই চিন্তা করতে করতে মাগো এখন একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 10 দিন যখন পেরিয়ে গেছে, দেবর্ষি নারদ ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু প্রভু এখনো রাজা দণ্ডি ঘোড়াটা দেননি। বলরাম বলছে না নারদ এখনো ঘোড়াটা দেয়নি, রাজা দণ্ডির এত বড় স্পর্ধা, আমার ভাইকে অপমান করেছে, এখনো ঘোড়াটা দেয়নি, কি হবে এখন কি করা যায়? বলরাম বলছে ঠিক আছে তুমি আরেকটা পত্র লিখে দিচ্ছি, তুমি নিয়ে যাও, যে ভালোই ভালোই ঘোড়াটা দাও তো ভালো, নয়তো আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এইবারে মা দেবর্ষি নারদ সেই পত্রটা নিয়ে আসছে, আর দূর থেকে রাজা দণ্ডি দেখছে আর বলছে দেখো উর্বশী ওই দেবর্ষি নারদের হাতে পত্র আছে, না জানি কি লিখেছে, না জানি কি লিখেছে, এখন কি হবে চিন্তা করছে মা। আর এদিকে নারদ মুনি এসে বলছে মহারাজ ভালোই ভালোই আপনি ঘোড়াটা দেন তো ভালো, নয় তোমার প্রভুর সঙ্গে যুদ্ধ করতে হবে আপনাকে। যেই এই কথা বলেছে মা, ওমা রাজামশাই মনে মনে ভাবছে রাজ্য ছেড়ে পালাবো ভালো, তবে আমার স্ত্রীকে আমি দেব না, রাতের অন্ধকারে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও প্রভু আমার, তবে কেন দুঃখ দাও? তুমি যদি হরি বল হরি বল হরি বল রাখো তবে কেন দুঃখ দাও? ও গো ভগবান তবে কেন দুঃখ দাও? কারণ রাজা দণ্ডি ঘোড়াটাকে ভীষণ ভালোবাসে, কিছুতেই দিতে চায় না, কিন্তু ভগবানকে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে ওই দেবার ভয়েতে, তাই রাজা দণ্ডি বলছে হে দয়াময় তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও প্রভু আমার, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তি রাখো তবে কেন দুঃখ দাও? ও গো ভগবান তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা তুমি যে বাসনা সবই যে তোমার দান, তুমি যে কামনা তুমি যে বাসনা সবই তো তোমারি দান। তুমি যে কামনা তুমি যে বাসনা সবই যে তোমার দান প্রভু আমার, সবই যে তোমার দান। তুমি যদি ভগবান ভক্তি রাখো তবে কেন দুঃখ দাও? ও গো ভগবান তবে কেন দুঃখ দাও? ও গো ভগবান তবে কেন দুঃখ দাও? রাতের অন্ধকারে ঘোড়াটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে মা। ও মা দিনের বেলা হয় ঘোড়ার পিঠে চেপে যায়, আর রাত্রি বেলাতে কোনো এক গোপন জায়গায় লুকিয়ে থাকে।
এইভাবে ছুটতে 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 মা এদের রাজ্য নয় ও রাজ্য, রাজ্য নয় সে রাজ্য, এদেশ ওদেশ ছুটতে ছুটতে শেষ পর্যন্ত দ্বারকা নগরে এসে উপস্থিত হয়েছে। দ্বারকা নগরে মা নিজের রাজ্যে এসে উপস্থিত হয়েছে, অথচ নিজে বুঝতে পারছে না যে আমি কোথায় এলাম। নিজের রাজ্যে এসেছে বুঝতে পারছে না। এইবার মা ঘোড়াটাকে একটা গাছের মধ্যে বেঁধে দিয়ে মনে মনে ভাবছে এবার আমি বড় ক্লান্ত, আমার কিছু ভালো লাগছে না। ওমা কিছু খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, নিদ্রা নেই, শুধু কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা। তাই মনে মনে ভাবছে একটু জল পান তো করতে পারি। তাই ঘোড়াটাকে বেঁধে রেখে মা একটা গাছের মধ্যে বেঁধে রেখে মা জল পান করতে এসেছে রাজা দণ্ডী। আর যেখানে জল পান করছে তার অপোজিটে আসছে কে? অপোজিটে আসছে দাদা বলরাম আর ভগবান কৃষ্ণচন্দ্রের ভগ্নী মা সুভদ্রা দেবী। নিতাই গৌর হরি বল। মাননীয় ভদ্র মহাশয়গণ, ভদ্র মহিলাগণ ও আমার ছোট ছোট ছেলের ভাই বোনেরা, আলিপুর চণ্ডী নিবাসী স্বর্গীয় জ্যোতিষ রায়ের পুত্র শ্যামল মণ্ডল সুন্দরী মণ্ডল মহিলা গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবারে মা সুভদ্রা দেবী আসছে, সবই ভগবানের ইচ্ছা। ভগবান কখনো চোরকে চুরি করতে বলছে আর গৃহস্থকে তালা দিয়ে রাখতে বলছে, আবার চোরকে বলছে ওই বাড়িতেই তুমি চুরি করবে। তার প্রমাণটা দেখুন। সুভদ্রা অর্জুনকে ভালোবাসে আর দাদা বলরাম দুর্যোধনের সঙ্গে বিয়ে ঠিক করেছে। মা সুভদ্রা অর্জুনকে ভালোবাসে, কিন্তু বড় দাদাকে তো বলতে পারছে না। কিন্তু এখন ঘরের সব ছেলে মেয়েরা মা সবাই বলে দেয় আমি ওকে ভালোবাসি, আমি অমুককে এই করি, তাই না মা? কিন্তু তখন সুভদ্রা বলতে পারছে না দাদা বলরামকে যে আমি অর্জুনকে ভালোবাসি, কিন্তু মনে মনে জানে। কিন্তু অন্তর্যামী ভগবান সে তো জানতে পারছে, বুঝতে পারছে দাদা বলরাম না এবার জানলো তাই বাকি। এইবারে মা কৃষ্ণ কি করেছে, চালাকি করে অর্জুনকে নিমন্ত্রণ করে বাড়িতে এনেছে। বলরাম বসেছে, অর্জুন বসেছে, কৃষ্ণ বসেছে, সুভদ্রা এখন সেবা দিচ্ছে। মা সেবা দিচ্ছে আর মনে মনে ভাবছে অর্জুনের সঙ্গে বিয়ে দেয় তো ভালো, নয়তো আত্মহত্যা করব, তবে দুর্যোধনকে আমি বিয়ে করব। আর কৃষ্ণ কি করেছে, দাদা বলরাম তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছে। আর এদিকে কৃষ্ণ অর্জুনের হাতটা ধরে আর সুভদ্রার হাতটা ধরে বলছে এই সময় তুমি পালিয়ে যাও। বলে কি বলছো কৃষ্ণ, আমি এই সময় পালিয়ে যাবো? ওদিকে দাদা বলরাম বলে সে আমি বুঝে নেবো, এই সময় তোমরা চলে যাও। যেই চলে যাচ্ছে কৃষ্ণ পিছন ফিরে রাখছে, অর্জুন এদিকে এসো। বলে কি ব্যাপার? বলে আজকের রথটা চালাবে সুভদ্রা, তুমি রথে বসে থাকবে। কি বলছো কৃষ্ণ, আমি একজন পুরুষ মানুষ হয়ে আমি রথে বসে থাকবো আর সুভদ্রা রথটা চালাবে? বলে যা বলছি সেটাই করবে, যা বলছি সেটাই করো। সব কথা পরে বলবো, এখন যাও। এই বলে মা সুভদ্রাকে সঙ্গে নিয়ে অর্জুন চলে যাচ্ছে। অর্জুন রথে বসে আছে আর সুভদ্রা রথটা চালাচ্ছে। আর দেখতে পেয়েছে কিনা এক কর্মচারী দেখতে পেয়েছে কি, আরে অর্জুন সুভদ্রাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। দাদা বলরামের কাছে গিয়ে বলছে দাদা 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 সর্বনাশ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে দাদা অর্জুন সুভদ্রাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। বলে কি বলছিস তুই? তারা ঘরের ভিতরে তো অর্জুন সেবা করছে, খাচ্ছে। বলে খাওয়া দাওয়া মাথায় উঠে গেছে, খাওয়া দাওয়া মাথায় উঠে গেছে, অর্জুন পালিয়ে যাচ্ছে সুভদ্রাকে নিয়ে। যেই দেখছে বলে সত্যি তো, আরে কানাই কানাই চিৎকার করতে করতে আসছে, কানাই কানাই তুই তাড়াতাড়ি আয় ভাই কানাই। ভগবান বলছে কি হয়েছে দাদা? কি হয়েছে মানে অর্জুন সুভদ্রাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে, চল আগে দেখাই কথাটা নিয়েছে, আজকের ওর মজা দেখাবো। হ্যাঁ চল তো ভাই। এখন কৃষ্ণ আসছে বাবা, কৃষ্ণ ধীরে ধীরে আসছে, বলরাম তাড়াতাড়ি যাচ্ছে। আরে কৃষ্ণকে বলছে এই ভাই তুই তাড়াতাড়ি আয় না। কৃষ্ণ মনে মনে ভাবছে আমি তাড়াতাড়ি গিয়ে কি হবে, আমারই তৈরি তো এই করোনা ভাইরাস, আমারই তৈরি, তাহলে আমি তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ হবে? বলে দাদা তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ হবে না। বলে কেন? বলে তুমি যে বলছো অর্জুন সুভদ্রাকে কিডন্যাপ করেছে, ভালো করে দেখো তো দাদা
অর্জুন রথে বসে আছে, সুভদ্রা রথটা চালাচ্ছে, তাহলে কিডন্যাপ কে করেছে? সুভদ্রা অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। আর তুমি শুধু শুধু বলছো হ্যাঁ থানায় যে তুমি যাবে, শেষে আমাদেরই ধরবে। তাহলে কি বলো না কি করছে জানেন না? একবার কৃষ্ণর দিকে দেখছে, একবার অর্জুনের দিকে দেখছে, আর মনে মনে ভাবছে যত দুষ্টের মূলে রয়েছে এই আমার ভাই কানাই। তুই এই ষড়যন্ত্র করেছিস, যত ষড়যন্ত্রের মূলে রয়েছিস তুই। তাহলে ও মা সকল বুদ্ধির মধ্যেই ভগবান বিরাজ করছে। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হ্যাঁ, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, হরি বল হরি বল। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, আমারে ধূপ না পড়লে গন্ধ কিছু নাহি ঢালে, আমারে ধূপ না পড়লে গন্ধ কিছু নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেই না কোনো আলো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিতাই গৌর হরি বল। এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। রামপ্রসাদ সর্দার ও দিয়া সর্দার 10টি করে 20টা টাকা পুরস্কৃত করিলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। সকল বুদ্ধির মধ্যে ভগবান বিরাজ করছে, তাই ভগবানের ইচ্ছাই সবকিছু হয়। এদিকে রাজা দণ্ডী জল খাচ্ছে, আর মা তার অপোজিটে আসছে কে না মা সুভদ্রা। মা সুভদ্রা আসছে, মাগো রথে করে আসছে, আর এদিকে দাস দাসীরা কেউ ছাতা ধরে আছে, কেউ চন্দনের বাটি নিয়ে আছে, কেউ কাপড় নিয়ে আছে। এখন সুভদ্রা রাজা দণ্ডীকে জল খেতে দেখে দাসীকে বলছে এই বলে দাও তো ওকে এখান থেকে চলে যেতে। তখন এক দাসী বলছে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি, আপনি এখান থেকে চলে যান। বলছে কেন, এখানে বুঝি জল খাওয়ারও অধিকার নেই? বলে না গো না, তার জন্য বলছি না। আসলে ভগবান কৃষ্ণচন্দ্রের ভগ্নী অর্জুনের স্ত্রী এইখানে মা সুভদ্রা দেবী স্নান করবে, তো তার জন্যই বলা হচ্ছে আপনি এখান থেকে চলে যান। যেই বলেছে মা সুভদ্রা অর্জুনের স্ত্রী আর ভগবান কৃষ্ণচন্দ্রের ভগ্নী, সব কথা ভুলে গেছে মা। ঘোড়াটাকে বেঁধে রেখে দিকে তাড়াতাড়ি আসছে, এসে সুভদ্রা চরণ দুটি জড়িয়ে ধরে বলছে মাগো, বলে তুমি আমার কৃপা করো, বাবা তুমি আমার কৃপা করো, তুমি আমার রক্ষা করো, বাবা তুমি আমার রক্ষা করো, আমি বিপদে পড়েছি বড়, বাবা
বলেছি আপনি বাঁচান মা। সুভদ্রা বলছে আরে 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 তুমি কে? ছুটে এসে আমার এইভাবে পা দুটো জড়িয়ে ধরে কাঁচো, কে তুমি? আগে বলুন মা আমাকে রক্ষা করবে, আগে বলুন মা আমাকে বাঁচাবে, আমি বড় বিপদে পড়েছি, আমি বড় বিপদে পড়েছি, আপনি বাঁচাবেন কি? আগে বলুন মা, আগে বলুন। আরে বাবা বলতে হবে তো তুমি কে, তুমি কে, তুমি কোথায় থাকো, তোমার নাম কি? তুমি না বলে তুমি শুধু বারবার বলছো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা গো আমি পরে বলবো, আমি কি আগে বলুন মা আমাকে রক্ষা করবেন কিনা? আমি আপনাকে মা বলে ডেকেছি, আমি আপনাকে মা বলে ডেকেছি, আমি তো আপনার ছেলে, ছেলেকে আপনি রক্ষা করবেন না মা? আগে বলুন আপনি রক্ষা করবেন কিনা? যেই বলেছে ছেলে, মা সুভদ্রা বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন আমার ছেলে, আমাকে যখন মা বলে ডেকেছো, ঠিক আছে আমি তোমাকে রক্ষা করব। বলো এই সূর্যদেবকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে রক্ষা করব করব করব। এবারে বলো তুমি কি? রাজা দণ্ডি বলছে মা গো আমি হলাম সেই রাজা দণ্ডি, যার পাঁচিলে পাঁচিলে বিজ্ঞাপন দেওয়া আছে, যার পাঁচিলে পাঁচিলে বিজ্ঞাপন দেওয়া আছে, আমি হলাম সেই রাজা দণ্ডি। কি? আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি তো আমার দাদার শত্রু। হ্যাঁ দেবর্ষি নারদ যখন তোমাকে বলেছিল যে ঘোড়াটাকে নিয়ে আমার দাদাকে দাও তো ভালো, নয়তো তোমার যুদ্ধ করতে হবে, তুমি দাওনি, তাই পাঁচিলে পাঁচিলে দেবর্ষি নারদ বিজ্ঞাপন দিয়েছে, অ্যাডভার্টাইজ দিয়েছে, তাই তুমি আমার দাদার শত্রু, আমি তোমাকে বাঁচাতে পারবো না। মা আপনি আমাকে বাঁচান মা, আপনি জাতিতে ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় ধর্ম হলো কোনো অনাশ্রয় ব্যক্তিকে আশ্রয় দেওয়া। আপনি ক্ষত্রিয়র কুলবধূ হয়ে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, আপনার ক্ষত্রিয় ধর্ম যে নষ্ট হয়ে যাবে মা, আমাকে বাঁচান মা, আপনি ছাড়া আমাকে কেউ আর বাঁচাতে পারবে না, আমাকে বাঁচান মা। সুভদ্রা মনে মনে চিন্তা করছে কি করা যায়, সত্যি তো আমি তো ক্ষত্রিয়র কুলবধূ, আমি কথা দিয়েছি, আমি সূর্যদেবকে সাক্ষী রেখে কথা দিয়েছি যে আমি তোমাকে রক্ষা করব, এখন কি করি কি করি এই চিন্তা করছে মা। একমাত্র ভক্তই পারে, আমরা সবাই জানি না, একমাত্র ভক্তই পারে ভগবানের হাত থেকে ভক্তকে রক্ষা করতে, একমাত্র ভক্ত পারে। তা সুভদ্রা বারবার চিন্তা করছে আমি কি করি কি করি কি করা যায়। হঠাৎ চিন্তা করতে করতে মা বলছে ঠিক আছে আমি তোমাকে বাঁচাবো, নাও তাড়াতাড়ি করে আমার কাপড়টা পরে নাও তো, আমি তোমাকে যেখানে রাখবো তুমি সেখানে থাকবে, যা খেতে দেবো তুমি তাই খাবে, নিজেকে গোপন করে রাখবে, নিজেকে গোপন করে রাখবে। এই বলে মা রাজা দণ্ডিকে বলছে চলো আমার সঙ্গে। রাজা দণ্ডি ঘোড়াটাকে নিয়ে এসে বাবা সঙ্গে যাচ্ছে সুভদ্রার সঙ্গে। সুভদ্রা গোপন জায়গায় রেখে দিয়েছে মা, গোপন ঘরের মধ্যে রেখে দিয়েছে, আর মনে মনে চিন্তা করছে কি করে বাঁচাবো, কি করি কি করলে বাঁচানো যাবে, শুধু চিন্তা করছে, খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই নিদ্রা নেই, শুধু চিন্তা করছে। এমন সময় মা সন্ধ্যা হয়ে গেছে, এখন সুভদ্রা তার স্বামীর চরণ সেবা করছে, সুভদ্রা স্বামীর চরণ সেবা করছে, চরণ সেবা করতে করতে এখন অর্জুনকে বলছে স্বামী গো, স্বামী আমাদের জাতিটা কি গো? বলে কেন তুমি জানো না? জানি স্বামী, তুমি একবার বলুন না আমাদের জাতিটা কি? বলে আমাদের জাতিটা হলো ক্ষত্রিয়। তা ক্ষত্রিয় ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা হলো ক্ষত্রিয় ধর্ম, দান করা হলো ক্ষত্রিয় ধর্ম, আর কোনো অনাশ্রয় ব্যক্তিকে আশ্রয় দেওয়া হলো ক্ষত্রিয় ধর্ম। ওই দিনটা কেটে গেল মা। পুনরায় তার পরের দিনে আবার জিজ্ঞাসা করেছে মা যে ও স্বামী, স্বামী গো ক্ষত্রিয় ধর্মটা কি গো? কি ব্যাপার, আমি তো গতকালে বললাম ক্ষত্রিয় ধর্ম কি, তুমি আবার আজকে জিজ্ঞাসা করছো ক্ষত্রিয় ধর্ম কি? ভুলে গেছি স্বামী, আরে একবার বলুন না। বারবার চিন্তা করছে আমি কি করে রাজা দণ্ডিকে বাঁচাবো, বারবার প্রশ্ন করছে অর্জুনকে। আর অর্জুন বলছে শুনে রাখো, ক্ষত্রিয় ধর্ম হলো কোনো অনাশ্রয় ব্যক্তিকে আশ্রয় দেওয়া হলো ক্ষত্রিয় ধর্ম। হয়ে গেল মা, এই দিনটা কেটে গেল। তার পরের দিন সকালবেলা, তারপরের দিন সকালবেলা পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল শহরে, ও মা ভগবানের মূর্তি আছে, আর মূর্তির ওপরে এখন মূর্তির সামনে সবাই মিলে এখন আরতি করছে। ওং জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, ভক্ত জনার সব সংকট, ভক্ত জনার সব সংকট নিমিষে দূর করে। ওম জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, ভক্ত জন
প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ মায়েরা জয় একটু উলুধ্বনি শব্দধ্বনি করো। জয় হরিবল হরে উলুধ্বনি উলুধ্বনি। প্রভু জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে। ভক্ত জনর সব সংকট, ভক্ত জনর সব সংকট নিমিষে দূর করে। ওং জয় জগদীশ হরে। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। ভক্ত জন সব সংকট, ভক্ত জন সব সংকট নিমিষে দূর করে। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তুমি প্রাণের পরম আত্মা, তুমি অন্তর্যামী। তুমি প্রাণের পরম আত্মা, তুমি অন্তর্যামী। পরম ব্রহ্ম পরমেশ্বর, পরম ব্রহ্ম পরমেশ্বর, তুমি সকলের স্বামী। ওং জয় জগদীশ হরে। ওম জয় জগদীশ হরে, হরিবল হরিবল হরিবল। ভক্ত জন সব সংকট, ভক্ত জন সংকট নিমিষে দূর করে। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। ভগবানের আরতি করছে মা, সবাই তো আছে বাবা, সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে। এইবার মা সুভদ্রা অর্জুনের কাছে ধীরে ধীরে বলছে, স্বামী। বলে কি ব্যাপার স্বামী? বলুন না স্বামী, ক্ষত্রিয় ধর্মটা কি? যেই বলেছে ক্ষত্রিয় ধর্ম কি, অর্জুন রেগে গিয়ে বলছে, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? তুমি একই প্রশ্ন 3 দিন পর পর তুমি করে যাচ্ছ, ক্ষত্রিয় ধর্ম কি, ক্ষত্রিয় ধর্ম কি? তুমি ইয়ার্কি করছো? যেই চিৎকার করছে মা, যুধিষ্ঠির বলছে, অর্জুন কি হয়েছে, কি ব্যাপার এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন, কি হয়েছে? বলে দেখো না দাদা, সুভদ্রা 3 দিন পর পর একই প্রশ্ন করে যাচ্ছে। বলে তুমি উত্তরটা দাও। উত্তর তো আমি দিয়ে যাচ্ছি দাদা। তো প্রশ্নটা কি না, ক্ষত্রিয় ধর্ম কি? বারবার প্রশ্ন করছে দাদা, ক্ষত্রিয় ধর্ম কি, ক্ষত্রিয় ধর্ম কি? আর আমি বলে যাচ্ছি। যুধিষ্ঠির বলছে, সুভদ্রা ক্ষত্রিয় ধর্ম তুমি জানতে চাও? তবে শোনো, দান করা হলো ক্ষত্রিয় ধর্ম, যুদ্ধ করা হলো ক্ষত্রিয় ধর্ম, আর কোনো অনাশ্রয় ব্যক্তিকে আশ্রয় দেওয়া হলো ক্ষত্রিয় ধর্ম। যেই বলেছে এই কথা যুধিষ্ঠির দাদা, সুভদ্রা বলছে, আচ্ছা দাদা, যদি ক্ষত্রিয় ধর্ম, যদি কোনো অনাশ্রয় ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়, তাহলে আপনাদের কাছে যদি কেউ অনাশ্রয় ব্যক্তি যদি আশ্রয় চায়, আপনারা আশ্রয় দেবেন না? অবশ্যই দেবেন, অবশ্যই আশ্রয় দেব। হ্যাঁ দেব। তা বলছে, আমিও তো ক্ষত্রিয়ের কুলবধূ, আমি যদি কারোকে আশ্রয় দিয়ে থাকি, আপনারা আশ্রয় দেবেন না? বলে হ্যাঁ আশ্রয় দেব। বলে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলছে ঠিক আছে, এই ভগবানের মূর্তির সামনে আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের ধর্ম কোনো অনাশ্রয় ব্যক্তিকে আশ্রয় দেওয়া। তুমি যদি কারোকে আশ্রয় দিয়ে থাকো, আমরা এই ভগবানের সামনে প্রতিজ্ঞা করছি, তাকে আমরা আশ্রয় দেব দেব দেব। যেই বলেছে মা, সুভদ্রা একটু দীর্ঘশ্বাস ফেলছে। ঠিক আছে স্বামী, ও স্বামী, তাহলে সেই অনাশ্রয় ব্যক্তি হলো সেই রাজা দণ্ডী। সুভদ্রা, এ তুমি কি বলছো? তোমার দাদা শত্রু রাজা দণ্ডী, আর তুমি রাজা দণ্ডীকে তুমি আশ্রয় দিয়েছো? না না, এ তুমি ঠিক কাজ করোনি। সবাই তো সুভদ্রার দিকে বড় বড় চোখ করে তিরস্কার করছে বাবা, সবাই বকাবকি করছে, কিন্তু যুধিষ্ঠির বলছে সাবধান, সুভদ্রাকে কেউ কিছু বলবে না, সুভদ্রাকে কেউ কিছু বলবে না। বলে দাদা, এ তুমি কি বলছো দাদা? রাজা দণ্ডীকে যে আশ্রয় দেবে অ্যাডভার্টাইজ দিয়েছে দেবর্ষি নারদ, পাঁচিলে পাঁচিলে বিজ্ঞাপন দিয়েছে, যে রাজা দণ্ডীকে আশ্রয় দেবে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর ভগবান কৃষ্ণ আমাদের হলো পরম বান্ধব, পরম সখা, তাহলে ভগবানের সঙ্গে কি আমরা যুদ্ধ করব? এটা কি তুমি বলতে চাইছো? অর্জুন বলছে, ওমা, অর্জুনের কথা শুনে যুধিষ্ঠির দাদা বলছে, হ্যাঁ আমরা যুদ্ধ করব।
আমাদের ধর্মটাকে রক্ষা করবার জন্য আমরা যুদ্ধ করব, রাজা দণ্ডির জন্য নয়, আমাদের ধর্মকে রক্ষা করব বলে আমরা যুদ্ধ করব। তাই যাও সুভদ্রা, তুমি রাজা দণ্ডিকে নিয়ে এসে। এখন রাজা দণ্ডিকে ঘোড়াটাকে সঙ্গে নিয়ে আসছে মা। ঘোড়াটাকে যেই সঙ্গে নিয়ে এসেছে, আর দুর্বাসা ঋষি কি বলেছিল বাবা, যেদিন 8 জন দেবতা নিজ নিজ অস্ত্র নিয়ে একই জায়গায় কেন্দ্রীভূত করবে, সেই দিন তুমি উদ্ধার পাবে। এইবার মা রাজা দণ্ডির তো আর কোনো চিন্তা হচ্ছে না, আমি পঞ্চ পাণ্ডবের বাড়িতে আছি, পঞ্চ পাণ্ডব ভগবানের সঙ্গে যুদ্ধ করতে রাজি আছে, তবে আমাকে দেবে না। খুব আনন্দ করছে মা। আর প্রতিদিনের মতন আবার ওই পঞ্চ পাণ্ডবের উঠানের মধ্যে ঘোড়াটাকে স্নান করাচ্ছে, ঘোড়াটাকে যত্ন করছে। আর এমন সময় মা উপর থেকে যাচ্ছে মিরিয়া। কে না দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ যাচ্ছে। আর হঠাৎ নারদ দেখছে কি, একই পঞ্চ পাণ্ডবের উঠানের মধ্যে আছে রাজা দণ্ডি, আবার সেই ঘোড়াটাও আছে। আরে পঞ্চ পাণ্ডব পরম ভক্ত, তারা কিনা রাজা দণ্ডিকে আশ্রয় দিয়েছে, এ তো ভালো কথা নয়। তাই তাড়াতাড়ি যাই আমার প্রভুর কাছে। এখন তাড়াতাড়ি করে প্রভুর কাছে গিয়ে বলছে, দাদা কি ব্যাপার নারদ, তুমি রাজা দণ্ডির কি তুমি সংবাদ পেয়েছো? বলে দাদা পেয়েছি, রাজা দণ্ডির সন্ধান পেয়েছি আমি। বলে পেয়েছো, বলো কোথায়? বলে দাদা আপনাকে যদি বলি দাদা আপনি চিন্তা করতে পারবেন না, সরষের মধ্যে ভূত, সরষের মধ্যে ভূত। বলে হ্যাঁ দাদা, যার জন্য চুরি করো সেই বলেছো। তোমার কথা কিছু বুঝতে পারছি না, কি বলছো? আরে দাদা আমি যে তোমাকে যে কথা বলবো সে কথা বিশ্বাস করতে পারবে না দাদা। বলে কি কথা? না দাদা, যা পরম বান্ধব সখা, যাদের জন্য তোমরা কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলে, সেই পঞ্চ পাণ্ডবের উঠানের মধ্যে রয়েছে ওই রাজা দণ্ডি। আর কি তো বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! গদাটা নিয়েছে বাবা, নিয়ে আর পঞ্চ পাণ্ডবের কাছে যাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দাদা গো একটু ধৈর্য ধরো দাদা, এত তাড়াতাড়ি উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আরে ওদের আর একবার সুযোগ দাও, ওদের আর একবার সুযোগ দাও, পত্র লিখে দাও পঞ্চ পাণ্ডবের কাছে যে ভালোই ভালোই ঘোড়াটা দাও তো ভালো, নয়তো আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এখন নারদ সেই চিঠিটা নিয়ে এসে মা যুধিষ্ঠির দাদাকে দিয়েছে। আরে যুধিষ্ঠির দাদা পড়েছে, পঞ্চ পাণ্ডব পড়েছে। ভীম তো রেগে ভূত বাবা। ভীম বলছে এবারে নাও যুদ্ধ করো। যে ভগবান কৃষ্ণ অর্জুনের রথে সারথি হলো, আজকে সেই ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে নাও। তখন যুধিষ্ঠির বলছে হ্যাঁ আমরা যুদ্ধ করব, তবু আমাদের ধর্মটাকে আমরা নষ্ট হতে দেব না, আমরা যুদ্ধ করব। তাই চিঠির উল্টো পেজে লিখে দিয়েছে আমরা যুদ্ধ করতে রাজি আছি, তবে আমাদের ধর্মটাকে নষ্ট করতে আমরা রাজি না। দেবর্ষি নারদ তাড়াতাড়ি করে প্রভুর কাছে গেছে মা। আর প্রভুর কাছে গিয়ে এখন যখন চিঠিটা পড়েছে, ভগবান বলছে ঠিক আছে তাই যুদ্ধ হবে, তাই যুদ্ধ হবে। কবে যুদ্ধ? না আগামী শুক্লা তৃতীয়াতে, ফাল্গুন মাসে যুদ্ধ হবে। তাই যাও নারদ, স্বর্গ মর্ত পাতাল তুমি নিমন্ত্রণ করো, পঞ্চ পাণ্ডবের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, যাও। দেবর্ষি নারদ এখন সব জায়গায় নিমন্ত্রণ করেছে, সর্বত্রই নিমন্ত্রণ করেছে। পঞ্চ পাণ্ডবের যেই কথা শুনেছে পঞ্চ পাণ্ডবের সঙ্গে ভগবানের যুদ্ধ হবে, সবাই তো অবাক। কি বলতে চাইছো হে দেবর্ষি? স্বয়ং ভগবানের সঙ্গে পঞ্চ পাণ্ডবের যুদ্ধ হবে? বলে হ্যাঁ, তোমরা ঠিক ওই সময় চলে আসবে, ওই দিন ঠিক চলে আসবে। এখন দিন সব ঠিক করে মা সবাইকে নিমন্ত্রণ করেছে। এমন সেই দিনে এসে গেছে, পঞ্চ পাণ্ডব আর ভগবান দাঁড়িয়ে আছে। পঞ্চ পাণ্ডব একদিকে আর তার অপোজিটে দাঁড়িয়ে আছে ভগবান। ভগবান বলছে আমার সঙ্গে আমার পক্ষে যারা যারা থাকবে সবাই আমার পিছনে দাঁড়াও, যারা যারা আমার পক্ষে থাকবে সবাই আমার পিছনে দাঁড়াও। এখন মা প্রথমে আসছে কে? না দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব আসছে মা। আজ ছুটতে ছুটতে ভোলানাথ আসছে, এসে কোথায় দাঁড়ালো? না ভগবানের পিছনে। সমস্ত দেবতারা ভগবানের পিছনে দাঁড়িয়েছে মা। ও মা ব্রহ্মা এসে দাঁড়িয়েছে তার ব্রহ্মার অস্ত্র নিয়ে, দেবরাজ ইন্দ্র তার অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, সমস্ত 8 জন দেবতা অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে মা। যেই ধর্মরাজ এসেছে, যুধিষ্ঠির বলছে সাবধান, আপনি যাবেন না। বলে কেন? কেন মানে?
আপনি হলেন স্বয়ং ধর্মরাজ, আর আপনাকে নিয়েই যুদ্ধ করতেছি। এই যুদ্ধ করছি আপনাকেই নিয়ে। আপনি যদি ভগবানের কাছে যান তাহলে আমরা কাদের নিয়ে যুদ্ধ করব? তাই আপনি যাবেন না, কারণ আপনি স্বয়ং ধর্মরাজ। এক রাজ্যে এক রাজা ছিল, সে ঘোষণা করেছিল যে বাজারে যেটা না বিক্রি হবে সেটা আমি কিনে নেব। এখন একজন ঠাকুর তৈরি করতো, মা সব ঠাকুর বিক্রি হয়ে গেছে, কিন্তু অলক্ষী বিক্রি হয়নি। তা সেই অলক্ষীকে রাজামশাই কিনে নিয়ে বাড়িতে গেছে। যেই অলক্ষীকে কিনে নিয়ে বাড়িতে গেছে, ও মা রাজার বাড়িতে যারা ধনলক্ষ্মী ছিল, যশলক্ষ্মী ছিল, জ্ঞানলক্ষ্মী ছিল, সবাই চলে যাচ্ছে একসাথে। আর যেই ধর্মলক্ষ্মী যাচ্ছে, মহারাজ বলছে আপনি যেতে পারবেন না। বলে কেন? কেন মানে আমি কথা দিয়েছি বাজারে যেটা না বিক্রি হবে সেটা আমি কিনে নেব, তা আমি ধর্মটাকে রক্ষা করেছি, তাই আপনি তো যেতে পারবেন না। যেই মা ও মা ধর্মলক্ষ্মী রয়ে গেল, ধীরে ধীরে সব লক্ষ্মী এক এক করে ভিতরে চলে যায়। তাই ধর্মরাজকে বলছে আপনি স্বয়ং ধর্মরাজ, আপনি যেতে পারবেন না। এখন পঞ্চ পাণ্ডবের দিকেই ধর্মরাজ রয়ে গেল। যখন 8 জন দেবতা নিজ নিজ অস্ত্র নিয়ে একই জায়গায় কেন্দ্রীভূত করেছে, সেই দিন সঙ্গে সঙ্গে উর্বশী ঘোড়া হয়ে স্বর্গে চলে যাচ্ছে। সবাই তো অবাক, উর্বশী তো ঘোড়া হয়ে চলে গেছে। হ্যাঁ, উর্বশী তো ঘোড়া হয়ে চলে গেছে, আর এইদিকে পঞ্চ পাণ্ডবের কি হবে, কি দশা হবে? ভগবান বারবার পরীক্ষা করছে, অর্জুন সাবধান, ভালোই ভালোই রাজা দণ্ডিকে আমাদের হাতে তুলে দাও তো ভালো, নয় তো আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। পঞ্চ পাণ্ডব অর্জুন বলছে আমার প্রাণ থাকতেও আমার ধর্মকে আমি নষ্ট হতে দেব না, যুদ্ধ করব তবু আমার ধর্মকে আমি নষ্ট হতে দেব না। সবাই অবাক, সমস্ত দেবতারা ভগবানের পক্ষে আছে। এখন তো সবাই চিন্তা করছে যে এই মুহূর্তে যদি সুদর্শন চক্র ছেড়ে দেয় আর অর্জুনের মাথার ধর আলাদা হয়ে যাবে। কিন্তু দেখবেন বাবা, ভগবান কিন্তু এখানে বারবার অর্জুনকে পরীক্ষা করছে, বারবার পরীক্ষা করছে। অর্জুন ভালো বলছি, ভালোই ভালোই শিকার হও তো ভালো, নয়তো যুদ্ধ করতে হবে। অর্জুন কিছুতেই রাজি হচ্ছে না, আমার প্রাণ থাকতে আমি যুদ্ধ করব। ওমা ধনুর্বাণে টঙ্কার দিচ্ছে, স্বর্গ মর্ত পাতাল সব কাঁপছে। ভগবান ভক্তকে পরীক্ষা করেছে যে হে অর্জুন, আমার প্রশ্নের উত্তর দাও, আগে বলো, আগে ধর্ম বড় না আগে ভগবান বড়? অর্জুন বলছে বাবা আগে ধর্ম বড়, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ কি বলবে না আগে ভগবান বড়, আগে ভগবান বড়। কিন্তু অর্জুন বলছে আগে ধর্ম বড়। ভাগবত বলছে, আমি বলছি না। ভাগবত কি বলছে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, সর্বধর্মান্না পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুক্ষয়স্যামি মা শুচি। বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 আগে ধর্ম রে পরে। বলি হরি 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 বলে নিতাই ভাগবত বলছে, আমি বলছি না। আপনি আপনার কর্মের মধ্যে দিয়ে ভগবানকে ধরতে হবে। শুধু ঠাকুর ঘরের ভিতরে বসে থাকলে ভগবানকে পাওয়া যায় না বাবা, আপনার কর্মের মধ্যে দিয়ে ভগবানকে ধরতে হবে। একজন ডাক্তারবাবু তার একজন রোগীকে সুচিকিৎসা করে সুস্থ করাই হলো ডাক্তারবাবু ধর্ম। এটা যদি একমাত্র আমরা জানতে পারি, ডাক্তারবাবু যদি জানতে পারে, বুঝতে পারে যে আমার ধর্মটা কি, যে একজন রোগীকে সুচিকিৎসা করে তাকে সুস্থ করাই হলো আমার ধর্ম, এটা যদি জানতে পারে, সেই ডাক্তারবাবুকে আর ঠাকুর ঘরের ভিতরে বসে পুজো করতে লাগবে না। তাই কোনো এক নেতা, কোনো এক ডাক্তার, কোনো এক মাস্টার, কোনো এক কীর্তনিয়া, কোনো এক ভাগবত পাঠক, তারা যদি নিজ নিজ ধর্মটাকে যদি জেনে ফেলে, বুঝে ফেলে, ওমা ঠাকুর ঘরের ভিতরে গিয়ে আর পুজো করতে লাগবে না। তাদের সূচি হবার চাবিকাঠিটা নিজের হাতেই রেখে দেয়। কিন্তু মা আমরা সে কাজটা করি না। আমাদের সন্তানের জন্য চুরি করছি, সন্তানের জন্য ডাকাতি করছি। ওমা
আমরা এই সংসারের জন্য খুন খারাপি করছি, টাকা পয়সা ইনকাম করছি, কিন্তু মাগো এগুলো তো করলে তো সংসার আমাদের সুখ দেবে না, ছেলে মেয়েরা আমাদের সুখ দেবে না। একমাত্র সুখী হয়েছিল কে না শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা রানী একমাত্র সুখী হয়েছিল। ভালো হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল এই শ্যামরা। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এর চেয়ে থাকার প্রাণ সহে না। সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ সহে না। সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জালোকে সত্য কিনা, জানি না বলে জালোকে সত্য কিনা, সবারই কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তো কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই সুখী হতে চায় মা, কেউ হয় আবার কেউ হয় না। ও মা সুখী হয়েছিল কে একমাত্র শ্রীমতী রাধা রানী। রাধা মানে কি ও মা? রাধা মানে সর্বত্রই ভগবানের আরাধনা করতেন। তিনি শুধু বিশুভানুর কন্যা ছিল না মা, সর্বত্রই ভগবানের আরাধনা করতেন বলেই কিন্তু তার নাম হলো রাধা রানী। তাই আমরা সকল কর্মের মধ্যে যদি ভগবানকে আমরা দেখি মাগো, তাহলে আমরাও সুখী হব। নিতাই গৌর হরি বল। তাই বারবার ভগবান বলছে, বলো অর্জুন আগে ধর্ম বড় না আগে আমি বড়? অর্জুন বলছে আগে ধর্ম বড়। সাবধান অর্জুন, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, সবাই তো অবাক হয়ে যাচ্ছে, এখন কি হবে? এখন মায়েরাও অবাক হয়ে যাচ্ছে, এখন কি হবে? সত্যি তো, হ্যাঁ সত্যি তো, এখন কি হবে? ভগবানের সঙ্গে অর্জুন যুদ্ধ করছে, চাটিগিনি কথা। এখন অর্জুন যেই বারবার বলছে আগে ধর্ম বড়, কৃষ্ণ বলছে সাবধান সাবধান, ভক্তকে পরীক্ষা করছে। আর এদিকে সবাই আলোচনা করছে, এখন কি হবে? এখন কি হবে? অর্জুন এখন কৃষ্ণ সুদর্শন চক্রটা ছেড়ে দেবে, আর অর্জুনের ধর আর মুন্ডুটা আলাদা হয়ে যাবে। সবাই আলোচনা করছে। বাবা দেখবেন বাবা, কেউ যদি অপরাধ করে, অন্যায় করে একজন ব্যক্তির কাছে, আর যদি অন্যায় স্বীকার করতে যায়, আগে আশেপাশে দেখে নেয় কেউ আছে কিনা, তাই না? কেন তার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে যদি কেউ দেখে ফেলে। এখন কি হয়েছে মা, ভগবান কি করছে দেখুন, সবাইকে জানানোর জন্য। ভগবান লজ্জা করছে না, সবাইকে জানানোর জন্য ভগবান কি করছে দেখুন, স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করেছে যুদ্ধ করবার জন্য। আর সবাই তো আলোচনা করছে এখন কি হবে, অর্জুনকে এইবারে মেরে দেবে, এইবারে মেরে ফেলবে। এই বলে মা কৃষ্ণ রথে থেকে নেমেছে, নেমে মা চারিদিকে দেখছে কে কি আলোচনা করছে, চারিদিকে দেখছে। সবাই তো আলোচনা করছে এইবারে পঞ্চ পাণ্ডব মারা যাবে, আর কিছু করা যাবে না, এইবার মারা যাবে। আর ভগবান কি করছে মা, এক পা দু পা করে গিয়ে এখন ছুটতে ছুটতে ও মা অর্জুনের চরণ দুটি জড়ায়ে ধরে নিতাই গৌর হরি বল। জড়ায়ে ধরলো, চরণ দুটি জড়ায়ে ধরলো, চরণ দুটি জড়ায়ে ধরলো, বলি তোমার মতন ভক্ত পেয়ে আমি, চরণ দুটি জড়ায়ে ধরলো, বলি তোমার মতন ভক্ত পেয়ে আমি, চরণ দুটি জড়ায়ে ধরলো, তোমার মতন ভক্ত পেয়ে আমি, বলি এ জন্মে নয় জন্মে জন্মে, তোমার ভক্তের চরণ দুটি এ জন্মে নয় জন্মে, তোমার ভক্তের
স্বয়ং ভগবান কিনা অর্জুনের চরণ দুটি জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আগে ধর্ম বড়। ওমা, এই কথাটা জানাবার জন্য স্বর্গ মর্ত পাতাল সবাইকে জানানোর জন্য ভগবান নিমন্ত্রণ করেছে, সবাইকে জানানোর জন্য। তা হে অর্জুন, তুমি হলে আমার পরম ভক্ত। আজকের তোমার মধ্যে দিয়ে আমি ত্রিভুবন জয়ী করলাম। যে অর্জুন এই ত্রিভুবনকে জয়ী করলো, যে ধর্মই আগে বড়। নিতাই গৌর হরি বল। তাই মা, আমরা সবাই মিলে একটু আনন্দ করব, কি মা? হ্যাঁ, সবাই মিলে একটু আনন্দ করব। সবাই হাত তুলুন। আমি তো এবার বিদায় নেব মা, এক ভক্তের গান করে বিদায় নেব। মায়েরা যে, বাবারা যে এইভাবে ধৈর্য ধরে বসে থাকবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ, পরম ভক্ত বলেই তো আপনারা এইভাবে বসে আছেন মা। তাই আপনাদের কৃপা তো ভগবান করবে। তাই আপনাদের জন্য, আপনারা পরম ভক্ত, আপনাদের জন্যই একটা এই গানটা করছি, এক ভক্তের গান। আপনাদের জন্যই করছি। এটা হলো এক ভক্তের গান। উড়িষ্যায় রামানন্দ, উড়িষ্যায় সেই ভক্ত, তার নাম হলো রামানন্দ। রামানন্দ বলছে, হে জগন্নাথ, তুমি আমাকে করে দাও। কি করে দেবে না? ভিখারি। আচ্ছা, আমরা কেউ বলবো মা যে আমার ভিখারি করে দাও? কখনো বলবো? বলবো না। কিন্তু রামানন্দ দেখুন, রামানন্দ বলছে আমাকে ভিখারি করে দাও। অমাতে করিতে নরে নন্দলাল। হিন্দিও নয়, বাংলাও নয়, উড়িয়া ভজন। আপনারা সবাই একটু উঠে দাঁড়ান, একটু আনন্দ করব মা, সবাই মিলে। হ্যাঁ, বসে বসে বসলে আর হয়? সবাই মিলে নিতাই গৌর হরি বল। অমতে করিতে নরে নন্দলাল, অমতে করিতে নরে নন্দলাল, অপুরি কান্দের মালা। হচ্ছে না, যেন কম কম লাগছে। হ্যাঁ, যেন কম কম লাগছে। সবাই সামনে একটু সরে আসুন সবাই। হ্যাঁ, এই তো হবে। জয় নিতাই। সবাই মিলে দুটি হাত সবাই। ও মতে করিতে নরে নন্দলাল, অপুরি কান্দের বালা।
ধরা ধরি ভাবি বিধি বিথকা শ্রদ্ধা বলিরু সিনকি ধুয়ারা শ্রদ্ধা বলিরু সিনকি ধুয়ারা চালবি পাকি ঝুলামো আখিরে কেন্নারে দিহারে মনারে তো না দিলে হিলাই রে তো না দিলে হিলা আমাতে করিতে না রে নন্দলা আমাতে করিতে নরে নন্দ লালা অপুরি কান্দের বালা আমাতে করিতে নিতাই গৌর হরি করে তেনারে নন্দলালা পুরে কন্দওয়ালা পুরে কন্দওয়ালা পুরে কন্দওয়ালা ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল এবার প্রেমানন্দ চাঁদবাদনে হরি হরি বল এবার প্রেমানন্দ চাঁদবাদনে হরি হরি বল 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 সবাই মিলে বলুন রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ সবাই দেখ, পিছনের মায়ের কাছে নাম দাঁড়িয়ে। ক্রিয়া করো আজকে জয় নিতাই জয় গো জয় রাধেশ্বর কয়েকজন মায়েরা আনন্দ করছে সবাই তো আনন্দ করছে না ও মা আনন্দ না করলে আপনাদেরই লস হবে কেন অনেক দিনের পরে হচ্ছে এই হরিনাম সংকীর্তন তাই না হ্যাঁ নিতাই গৌর হরি বল রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো
কৃষ্ণ নাম রস প্রিয় করো উলুধ্বনি উলুধ্বনি রাধা রাধা জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধা রানী ভগবানী বৈষ্ণব সব জগ গারো রাধা হরিবল 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 তবে জগ জানি রাধা রানী ভগবানী বৈষ্ণব সব জগ গারে রাধা রানী রানী হরিবল তবে জগ জানি রাধে দীপক চিতন সজা রাধে রাধে জপ করো রাধা রাধা সাধন করো রাধে রাধে দীপক চিতন সজা করো রাধে রাধে জপ করো রাধা রাধা জপ করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস জয় গো রাধে রাধে জপ করো কৃষ্ণ কৃষ্ণ নাম রস প্রিয় করো জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরিবল আমার এই হরিনাম আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো হরি হেলে দুলে যাব কোথায় গো মা? হ্যাঁ এই গানটা নয়, এই গানটা হবে না, এটা হবে হ্যাঁ? আমার এই হরিনাম আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো হেলে দুলে কোথায় যাবো গো মা? না হ্যাঁ হ্যাঁ হেলে দুলে যাব বৃন্দাবনে গো হেলে দুলে যাব বৃন্দাবনে আমার এই হরিনাম আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো আমি হেলে দুলে যাব বৃন্দাবনে আমি হেলে দুলে যাব বৃন্দাবনে আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো হেলে দুলে যাব বৃন্দাবনে গো হেলে দুলে যাব বৃন্দাবনে আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো আমরা হেলে দুলে যাব বৃন্দাবনে আমরা হেলে দুলে যাব বৃন্দাবনে খোল করো তালে মুখে হরি বলে খোল করো তালে মুখে হরি বলে আনন্দেতে থাকবো সবাই মেতে গো আনন্দেতে থাকবো সবাই মেতে আমার এই হরিনাম আমার এই হরিনাম যাবে যেদিন হরিবল, হরিবল। আমি হেলে দুলে যাব বৃন্দাবনে হেলে দুলে যাব বৃন্দাবনে এই হরিনাম এই হরিবল হরিবল
সহজন গাড়িয়ার বাহারি রহিবে পরে সারি 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 হরিবল গাড়িয়ার বাড়ি রইবে পড়ে সারি সারো সারো আপন সহজন গাড়িয়ার বাড়ি রহিবে পড়ে সারি 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 সবাই একটু কাঁদিবে সাথে পরে ভুলে যাবে একটু কাঁদিবে সাথে পরে ভুলে যাবে সবাই একটু কাঁদিবে সাথে পরে ভুলে যাবে সবাই একটু কাঁদিবে পরে ভুলে যাবে মা, যত মান অভিমান আছে মা সমস্ত মান অভিমান যাবে বৃন্দাবনে গো মান অভিমান যাবে বৃন্দাবনে আমার এই হরিনাম এই হরিনাম যাবে যেদিন সাথে আমি হেলে দুলে হেলে দুলে যাব